हाई फ्रेंड्स आमी अर्पिता's किचन एंड डेली ब्लगे सबाइके अनेक स्वागत। चलो आज के एक मिष्टि जन्मदिनेर पार्टी थेके घुरे आसि। आमी गिफ्ट किनेछि, एटा होच्छे बाबल्स फायर गान, माने आमार मेयेर पछंदे। आर किनेछि कैडबेरी आर ड्रेस किनेछि। आज के जे बाच्चाटार जन्मदिन सेई बाच्चाटा किन्तु आमार मेयेर बेस्ट फ्रेंड। ओरा केडसेते पड़े, एके अपरेर भीषण काछेर बंधु ओरा। ओर मा आमादेर सबाइके इनभाइट करेछे ओर 5 बछरेर हैप्पी बार्थडे। ता आमार मेयेके जिज्ञेस करलाम तुमि तोमार फ्रेंडके कि गिफ्ट दिते चाओ। मेये आमाके जेमन बोले दिल बा ओ जेमन पछंद करलो तेमन। এই ইয়েলোটা কিন্তু খুব মিষ্টি ইয়েলো, কিন্তু ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। চলো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সম্পূর্ণ ভিডিওটা প্লিজ তোমরা জুড়ে থেকো, কারণ এই ভিডিওটার মধ্যে তোমরা সবাই ছোটবেলায় ফিরে যাবে। ভীষণ আনন্দময় একটা মুহূর্ত আছে, ভিডিওটা দেখতে থাকো। মেয়ের হাতে মেয়ের ফ্রেন্ডের গিফট, আর আমরা ওয়েট করছি গাড়ির জন্য। আমি একটা পরেছি মাইসোর সিল্ক, যখন আমি ব্যাঙ্গালোরে থাকতাম মাইসোর সিল্ক কিনেছিলাম। শাড়ি খুব একটা পরা হয় না। যাই হোক পৌঁছে গেছি। আমি যেখানে থাকি সেখান থেকে এর দূরত্ব 15 মিনিট, এমন কিছু দূরে না, কাছেই। এসেই দেখছি ওর ফ্রেন্ড কেক কাটছে, আর আমাদের আসতে একটু দেরি হওয়াতে বারবার মানে বাচ্চার মা আমাদের ফোন করছিলেন। ভীষণ ভালো লেগেছে। আর তোমরা এনজয় করো পুরো জন্মদিনের পার্টিটা, দেখবে একটু পরেই একটা চমক আছে। দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি কি সেই চমক। আমি তো ওনাদের চিনি না, বাচ্চার বাবা মাকে আমরা চিনি না, সম্পূর্ণই পরিচয় হলো। ওরা মানে মেয়ের বন্ধুর সাথে যেহেতু পরিচয়, ওরাই আমাদের বাচ্চাগুলোই আমাদের বাবা মাদের একসঙ্গে পরিচয় করিয়ে দিল। খুব ভালো লাগলো, এটা একটা অন্য অনুভূতি। ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, ওরা ওই বাচ্চাটা আমাকেও চেনে না, আমার মেয়ে আবার ওর বাবা মাকেও চেনে না, কিন্তু ওরা একে অপরকে চেনার জন্য আমাদের কি সুন্দর করে একটা পরিচয় হলো। এটাও একটা মা হিসেবে নতুন একটা অনুভূতি, নতুন একটা ভালো লাগা। যাই হোক, বাচ্চাটার জীবনটা ভীষণ ভালো কাটুক, সমস্ত বাচ্চার জীবন ভীষণ ভীষণ ভালো কাটুক, খুব আনন্দ করে ওরা কাটান। কেক কাটা হয়ে গেল, এবার আমার মেয়ে গিফট দিল, আরও একজন গিফট দিল। আর ওই দেখো আমার মেয়ের যার আজকে বার্থডে সে হচ্ছে বেস্ট ফ্রেন্ড, আর পাশে আর একটা ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড, ওরা একসঙ্গে পড়ে। আর আমরা কিন্তু জামাটা মানে কোনো ম্যাচিং করে পরাইনি, কিন্তু কি সুন্দর একটা মোটামুটি ম্যাচিং ব্যাপার হয়ে গেছে। আমার মেয়ে যে জামাটা আজকে পরেছে বার্থডেতে সেটা হচ্ছে মেয়ের পছন্দের। আর স্ন্যাক্স দিয়ে দিয়েছে, প্রচুর প্রচুর খাবার, স্ন্যাক্স, জুস, সবটা তো ভিডিও করা সম্ভব হয় না। আর যেটা তোমাদের সাথে বলছিলাম যে একটা চমক আছে, দেখো ওনারা একটা ম্যাজিকের ব্যবস্থা করেছেন যাতে বাচ্চারা এখানে বিজি থাকে, আনন্দ পায়। সত্যি তো এতগুলো বাচ্চা কিভাবে টাইম কাটাবে, আর এটা কিন্তু আমরা বড়রাও ভীষণ ভীষণ এনজয় করেছি। আর ম্যাজিক যিনি দেখাচ্ছেন সেই দাদাটাও কিন্তু খুব মিষ্টি, খুব ভালো, খুব হাসি খুশি, যার জন্য ওনার প্রেজেন্টেশনটা আরও যেন ফুটে উঠেছে। তোমরা দেখতে থাকো। আর এখানে আমার ছোটোবেলার একটা প্রিয় ম্যাজিক আছে, সেটাও তোমরা দেখতে থাকো। আর আমরা যখন স্কুলে পড়তাম, স্কুলে মাঝে মাঝে ম্যাজিকশিয়ানরা আসতেন, ম্যাজিক দেখাতেন। তোমরা কে কে ভালোবাসো ম্যাজিক দেখতে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু ম্যাজিক দেখতে ভীষণ ভালোবাসি। আর ভাবলাম ক্যামেরা বন্দি করে রেখে দিই, ঘরে গিয়ে খতিয়ে খতিয়ে দেখবো কিভাবে ম্যাজিক দেখাচ্ছে। কিন্তু বন্ধুরা ম্যাজিকশিয়ানরাই জানে তারা কিভাবে ম্যাজিক দেখায়। আমি কিন্তু ক্যামেরা বন্দি করে রেখেও কিছু করতে পারিনি। আমি কিন্তু কিছুই তেমন বুঝতে পারলাম না। চলো তোমরা এনজয় করো, দেখো একটার পর একটা ম্যাজিক দেখো, আর মাঝখানে মাঝখানে তোমাদের আশপাশটাও ঘুরিয়ে দেখাবো। এটা একটা বড় ক্লাব, সেই ক্লাবেই অনুষ্ঠানটা করা হচ্ছে, তোমরা দেখতে থাকো।
ওদিকে তো ম্যাজিক চলছে, আর এদিকে একটু ফাঁকায় বেরিয়ে আমরা আশপাশের ভিউটা দেখছি। কারণ এই ক্লাবে আমরা ফার্স্ট টাইম এলাম, আমার ভীষণ ভালো লাগছে, একটা রিসোর্ট ভাব আছে। আর আমি রিসোর্টে ভীষণ ভালোবাসি, মানে এক একটা মানুষের তো কিছু না কিছু পছন্দের ব্যাপার আছে, আমার রিসোর্টটা খুব পছন্দের জায়গা। তা এইখানে এসে সেই অনুভূতিটা পাচ্ছি। এটা কিন্তু একটা ক্লাব, আর এখানে একসঙ্গে একই দিনে দুটো প্রোগ্রাম হচ্ছে। একটা জলের মধ্যে যে ঘরটা আছে, যে প্লেসটা আছে, সেখানে একটা বাচ্চার বার্থডে হচ্ছে, আর আমাদের যেখানে ইনভাইট আছে সেটা হচ্ছে এই পাশে হচ্ছে। আর সম্পূর্ণ জায়গাটা দেখো যতটা সম্ভব, তোমরা একটু দেখো, বেশ ভালো লাগবে। আমরা এখানে একটু বেরিয়েছি, এখানে বুফে সিস্টেমে একটু জুস খাবো বলে বেরিয়েছি। সম্পূর্ণ খাবারের আইটেমগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিছু শেয়ার করব নিশ্চয়ই, আর কিছু টুকটাক ফটো তুলবো। ফটোটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে দেখতে থাকো। এই দেখো এখানে বুফে সিস্টেম, প্রচুর খাবার। চলো আবার ম্যাজিকে ফেরা যাক। দেখো বন্ধুরা, এই ম্যাজিকটা হচ্ছে আমার খুব প্রিয় ম্যাজিক, ছোটোবেলায় দেখেছিলাম অনেকবার, কিন্তু এই ম্যাজিকটা যে আবার দেখবো ছোট বাচ্চাদের সঙ্গে, তা আমি কখনো ভাবিনি। অদ্ভুত ভালো লেগেছে, আমার দারুণ লেগেছে, ভীষণ এনজয় করেছি। শুধু ছোট বাচ্চারা না, আমরা বড়রা যারা বাবা মারা ওখানে ছিলাম, প্রত্যেকে আমরা খুব এনজয় করেছি। আর যিনি ম্যাজিকশিয়ান, ওনার প্রেজেন্টেশন অসাধারণ। ওই দেখো পায়রা বেরিয়ে এলো, দেখলে? দেখো এবার পায়রাটাকে নিয়ে বাচ্চারা কি কাণ্ড করছে, সত্যি খুব মজার। ফুটফুটে সাদা পায়রা, ভীষণ ভালো লাগছে। নিশ্চয়ই তোমরাও খুব এনজয় করছো। আর যারা ভিডিওটা দেখছো, প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট করবে, ভালো লাগলে একটা ছোট্ট করে শেয়ার করে দেবে। আর অবশ্যই কমেন্ট করবে যে বাচ্চাটার বার্থডে, তাকে হ্যাপি বার্থডে জানিও। আর সমস্ত মানে ভিডিও জুড়ে তোমাদের কেমন লাগলো সেটা নিয়ে একটা প্লিজ কমেন্ট করো। আর আমার পরিবারে থেকে যেও, কেমন? সবাইকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও। আমার কাছে পুরনো বন্ধু বা নতুন বন্ধু বলে কোনো আলাদা ভাগ নেই, আমার কাছে সবাই বন্ধু। আমি সবার সাথে খুব ভালোভাবে মিশে যেতে পছন্দ করি, সবাই আমার খুব কাছের। চলো পায়রাটাকে নিয়ে সবাই খুব এনজয় করছে, আদর করছে। আর আমারও মনে হচ্ছে একটু টাচ করি, কিন্তু টাচ করলাম না, যেহেতু আমি ক্যামেরা করছি, আমি টাচ করলে তোমরা আর দেখতে পাবে না। আর একটার পর একটা ম্যাজিক হেভি এনজয় করছি। চলো দেখো, ওই দেখো মিষ্টি সামনে বসে আছে, সব বাচ্চারাই সামনে চেয়ার নিয়ে বসে আছে। আর এই বার্থডেতে যে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো, খুব সুন্দর। দেখো কি সুন্দর লাগছে না, কি দারুণ লাগছে। বললাম না, প্রেজেন্টেশনটা খুব ভালো। যে কোনো জিনিসের প্রেজেন্টেশনটাই হচ্ছে মেইন, তাই না? কি ভালো লাগলো, আমার তো হেভি লেগেছে। এই ফুলগুলোও দারুণ লেগেছে, নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগছে। এবার অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা ধরে ম্যাজিকটা চলেছে। পুরোটা তো করা সম্ভব না, যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করার চেষ্টা করছি। আর সব সময় যদি আমি এখানে ক্যামেরা করি, আমি আশপাশটা এনজয় করতে পারবো না। তারপরে কিছু খাবারের ব্যবস্থা থাকে, সেগুলো বন্ধুবান্ধব অনেক আছে, তাদের সাথে গল্প করতে পারবো না, তাই না? তাই যেটুকু সম্ভব হয়েছে তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করার চেষ্টা করলাম। এটাও তোমরা মন দিয়ে দেখো, আমাদের খুব ভালো লাগবে।
এই ম্যাজিকটা দেখো খুব সুন্দর, আর এখানে যে মিউজিকগুলো বাজছে সেই মিউজিকগুলো অসাধারণ, মানে একদম ম্যাজিকের সঙ্গে কম্পেয়ার করে মিউজিকগুলো দেওয়া হয়েছে। কিন্তু ওই যে মিউজিক আমি তোমাদের কিচ্ছু শোনাতে পারলাম না, এর মধ্যে কোনো মিউজিক আমি তোমাদের দিতে পারলাম না, কারণটা তো তোমরা জানোই আমরা ইউটিউবে সব রকম মিউজিক ইউজ করতে পারি না। আর অসাধারণ অসাধারণ, এখন ম্যাজিকটা ফিনিশ শেষের দিকে, সত্যি অসাধারণ প্রেজেন্টেশন, খুব খুব ভালো লেগেছে। এর সঙ্গে মিউজিকটা এত ভালো না, এত এনজয় করছি আমরা, কি বলবো। কিন্তু তোমাদের আমি পুরোটা সেইভাবে মানে আসল মিউজিকটা শোনাতে পারলাম না। আর ফুলগুলো বাচ্চাদের হাতে তোমরা তো দেখলে, সবটাই ম্যাজিক করে ফুলগুলো করা হয়েছে। দেখো এবার যে দাদাভাই ম্যাজিক দেখাচ্ছেন উনি এবার একটা ম্যাজিকটাকে ফিনিশ করে দিচ্ছেন, মানে ওনার শো ফিনিশ। এখন প্রায় রাত 10টা বেজে গেছে, অনেকটা রাত। উনি 2 ঘন্টা ধরে পুরো ম্যাজিক দেখিয়েছেন, সবাই খুব খুব এনজয় করেছে, ছোটরা বড়রা, সত্যি খুব ভালো লেগেছে, একদম নতুনত্ব লাগলো। অনেক বার্থডেতে আমি যাই, কিন্তু এই বার্থডেতে একটা ম্যাজিকের ব্যবস্থা করা, বাচ্চাগুলোকে এতটা আনন্দ দেওয়া, এটা কিন্তু আমি খুব একটা দেখি না, আমার বেশ ভালো লেগেছে, একটু ইউনিক লাগলো। তারপর দেখো মেয়ে বসে গেল ট্যাটু করতে। ট্যাটু সবাই আগে আগে করেছে, ওই যে বললাম আমরা একটু দেরি করে এসেছি। তারপর ট্যাটুর যে দিদিভাইটা ছিল, দিদিভাইকে খুব একটা আমি মানে কোথায় ছিল আমি ঠিক বুঝতেও পারছিলাম না, আর মেয়েও ব্যস্ত হয়ে গেল ফ্রেন্ডদের নিয়ে। এখন প্রায় শেষের পর্যায়ে, কিছুক্ষণ পরেই আমরা চলে যাব। আর মেয়ের বায়না মা ট্যাটু করব, কিন্তু এই ট্যাটুটা আবার মানে সকালের মধ্যেই উঠে যাবে বা একটু জল লাগলেই উঠে যাবে, জাস্ট পেন্টিং করে দেওয়া হচ্ছে। কিন্তু দিদিভাইটার এত ট্যালেন্ট, উনি কোনোদিন ড্রয়িং শেখেননি, এক একজনের হাতে এত সুন্দর সুন্দর করে ট্যাটু করছেন, কি বলবো। আর আমরা বসে গেছি ডিনার করতে। ডিনারে প্রচুর আইটেম আছে, জাস্ট তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম। পোলাও, লুচি, চিকেন, সমস্ত আইটেম আছে, আইসক্রিম, মিষ্টি, নান, বাটার নান, কি না নেই। আর খাওয়া হয়ে গেল, আইসক্রিম সব পুরোটা শেয়ার করা হলো না, অনেক রকমের জুস। আর বেরিয়ে গেলাম আবার বাইরেটা আমার খুব মজা লাগছে, একটা ফুরফুরে হাওয়া আর সঙ্গে জলের একটা মিষ্টি হাওয়া, মানে দারুণ লাগছে দারুণ লাগছে। আশপাশটা দেখো অন্ধকার অন্ধকার, ওই যে বললাম না রিসোর্ট টাইপ। এই গেটটাই তালা মারা আছে, জানো তো, এখানে একটা ছোট গেট আছে, গেটটাই তালা মারা আছে। অবশ্য ছোট ছোট বাচ্চারা তো ওখানে আছে, তালাটা মারাটা খুবই জরুরি। দেখলাম তালা দেওয়া, নাহলে হয়তো আমি একটু নেমে গিয়ে ভিডিও করতাম। আর দেখো আশপাশটা খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমার ঘরের কাছে যে এত সুন্দর একটা ক্লাব রয়েছে, কি বলবো, মানে দেখে খুবই ভালো লাগলো। এখান থেকে আমার বিল্ডিং দেখা যাচ্ছে, এতটাই কাছে। আমি যাওয়ার সময়, ডিনার করে যাওয়ার সময় হেঁটেই আমার ঘরে চলে গেলাম। দেখো পুরোটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। মিষ্টি এখন আইসক্রিম খাচ্ছে, মিষ্টির এমনিতেই খুব ঠান্ডা লেগেছে, তারপরেও একটু আইসক্রিম খাচ্ছে, কারণ ও খুব একটা খাবার খায়নি। এবার আমরা বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় খুব তাড়াহুড়ো ছিল, তাই তোমাদের দেখাতে পারিনি। ক্লাবের কিছুটা অংশ চেষ্টা করছি এখন তোমাদের দেখানো। আর এই যে আদ্বিকা হচ্ছে মিষ্টির বান্ধবীর নাম, খুব বেস্ট ফ্রেন্ড। ওর ম্যামও আমাকে ফোন করে বলে ওরা ভীষণ একে অপরের খুব কাছের বন্ধু। যাক, আমার খুব ভালো লেগেছে। আর ভেতরটা তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি। দেখো ওই যে আমার হাজব্যান্ডটার ছেলে। আর এই দেখো মা দুর্গাটা, এই প্রতিমাতেই প্রত্যেক বছর পুজো হয়। এটা খুব মানে জাগ্রত ঠাকুর, ভীষণ ভালো লাগে এটা দেখতে, খুব সুন্দর। ও দাদা সিকিউরিটি যিনি আছেন, উনি লাইট চলছিল অনেকগুলো, অফ করে দিলেন, এখন রাত হয়ে গেছে যেহেতু, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ফটোটা। এখানে প্রত্যেক বছর পুজো হয়, প্রায় 5000 মেম্বার আছে এই পুজোতে। ওই যে বললাম না অনেক বড় ক্লাব, এটা খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। একটু অন্যরকম দুর্গা প্রতিমা দেখতে পেলাম, যিনি এখানে সকাল বিকেল পূজিত হন। এছাড়াও দুর্গা পুজোর সময় এই মূর্তিতেই পুজো করা হয়। দেখো আমি যাওয়ার সময় যে ফটো তুলেছিলাম, টুকটাক ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছি। মেয়ের বান্ধবী, কিছু কিছু ফটো আমি তুলেছি, যেগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মেয়ের বান্ধবী যার বার্থডে ছিল, কি মিষ্টি তাই না, খুব সুন্দর দেখতে। আর এই যে আমি তুলেছি ফটো, কেমন হয়েছে তোমরা বলবে, হ্যাঁ। আর দেখো আমি আমার ছেলে, আমার হাজব্যান্ড ফটো তুললাম। টুকটাক বেশ ভালোই সন্ধ্যেটা কাটলো, বাড়ি আস্তে আস্তে রাত 11:30 হয়ে গেল। খুব খুব ভালো কাটলো। দেখো ওরা দুজন খুব এনজয় করেছে। অত বড় তো আর ভিডিও করা যায় না, তাই না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলো সবাইকে টাটা।